নমস্কার বন্ধুরা, চর্চাতে আপনাদের স্বাগত। ব্যাংক নিফটি অ্যানালিসিস নিয়ে আবারও আমি হাজির হয়ে গেছি। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক। এটা আমার সামনে নিফটি চার্ট আছে। আগের দিন দেখুন সুন্দর মুভমেন্ট দিয়েছে। 5 মিনিট ক্যান্ডেল কে ক্রস করার পর দেখুন পরপর উঠে গেছে এবং সেটা 23,778 অব্দি উঠেছিল। তারপরে এটা সাইডওয়েজ মার্কেট গেছে এই জায়গাটা। তারপরে যখন পড়তে শুরু করলো একদম সমস্ত মানে গ্যাপ আপ হয়েছিল সেটাকেও পর্যন্ত ক্রস করে আগের দিনের লেভেলে চলে এলো। ব্যাংক নিফটি দেখুন ব্যাংক নিফটিও তাই। ব্যাংক নিফটিও তাই দেখুন কোথায় উঠেছিল কোথায় নেমে চলে এসছে। তো কেন পড়লো মার্কেট এরকমভাবে? কেন পড়লো? সুন্দরই তো যাচ্ছিল, পজিটিভই তো ছিল, কেন পড়লো? এখন এটা নিয়ে অনেকে অনেক রকম বলছেন। তো কেউ কারো মতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব, পুতিন কী সব বলেছে আমি জানি না। তো যাই হোক, কিন্তু এটা কিসের নিফটি ফিফটি? পুতিনের রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব আমাদের মার্কেটে পড়লো এবং 300 পয়েন্ট ডাউন। এটা 300 পয়েন্ট। তো বিশ্বের অন্যান্য মার্কেটেও তো তাহলে সেরকমই পতন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তো হলো না। আমাদের মার্কেটে কি এমন ঘটলো যে 300 পয়েন্ট পড়ে গেল? এছাড়া আর একটা যেটা আমার মনে হচ্ছে যে আজকে মহারাষ্ট্রের ইলেকশনে কংগ্রেসকে অনেকে একটু এগিয়ে ফেগিয়ে রাখছে, এই কারণে এটা একটা হতে পারে। তো যাই হোক, যেটা হতে পারে সেটা তো ভেবে লাভ নেই, আমাদের চার্ট দেখেই ট্রেড করতে হবে এবং চার্টকে ইমোশনালি ট্রেড করলে হবে না। চার্ট যেটা বলছে সেটাকে আমাদের বুঝতে হবে। তো চলুন ডে ক্যান্ডেলে দেখে নিই নিফটি কি পরিস্থিতি হয়ে আছে। দেখুন এরকম উঠেছিল, এখানে ব্রেক করে এখানে রিজেকশন নিয়ে এখানে চলে এসেছে। তাহলে এখন আমাদের ইমিডিয়েট সাপোর্ট কি আছে? এইটা একটা আছে, এইটা একটা আছে। এটাও যদি ব্রেক করে যায় তাহলে তো এইটা একটা আছে 23,174। ওপরের দিকেটা আমি পরে দেখবো, পরে জানাচ্ছি কিভাবে কি করা যায়। আপাতত এটা দেখতে পাচ্ছি। এখন কালকে যদি আমি আবার 5 মিনিটের চ্যাটে চলে যাই, কালকে কি করা যেতে পারে। এরকম ভাবে পড়েছে, কালকে যদি গ্যাপ ডাউন খোলে তাহলে যারা এখান থেকে সেল করে রেখেছিল তাদের কি কোনো অসুবিধা আছে? নেই, অসুবিধা নেই তাদের। এরকম জায়গায় যদি গ্যাপ ডাউন খোলে তারা বরঞ্চ কি করতে পারে, তারা প্রফিট বুকিং করতে পারে যে এতটা প্রফিট হয়ে গেছে। তাহলে ফলে কি হবে, যদি এরকম গ্যাপ ডাউন খোলে এরকম উপরের দিকে উঠবে, উঠে এরকম হয়ে এরকম ভাবে নামতে পারে। অথবা দেখুন এখানে আর একটা লেভেল বেরোচ্ছে, লেভেলগুলো ড্র করে ফেলি তারপর বোঝাচ্ছি। গ্যাপ ডাউন খোলার ক্ষেত্রে বলছি, এখান থেকে আর একটা রিজেকশন নিয়েছে, বড় বড় রিজেকশন। আগের দিনের হাই, যাবে না, এটা বেরোলে এখানে। তো যদি গ্যাপ ডাউন খোলে এখানে এরকম হতে পারে, প্রফিট বুকিং এর জন্য এরকম উঠলে এখানে কিছুক্ষণ কনসলিডেট করার পর নিচের দিকে নামলো, এটা হতে পারে।
অথবা কনসলিডেট হওয়ার পর এরকম উঠলো, সেক্ষেত্রে এইটাকে ক্রস করলেই তবে ট্রেড নেওয়া উচিত। এবং এখানে ট্রেড নেওয়ার পর এখানেও কিছুক্ষণ কনসলিডেট হয়ে এরকমভাবে উঠতে পারে, এরকম যেতে পারে। এটা যদি গ্যাপ ডাউন খোলে। যদি ফ্ল্যাট খোলে তাহলে কি হতে পারে? ফ্ল্যাট খুললে এখানে এসে কিছুক্ষণ কনসলিডেট করে এরকম ওপরে উঠতে পারে, অথবা নিচে নামতে পারে। ফ্ল্যাট করলে কিন্তু অবশ্যই, ফ্ল্যাট যদি খোলে অবশ্যই কনসলিডেশনের টাইম দিতে হবে। কোন দিকে যাচ্ছে মানে ইনডিসিসিভ হয়ে যাবে তখন মার্কেটের ডিসিশন, কোন দিকে যাচ্ছে সেটা দেখে ট্রেড করতে হবে। কালকে আবার নিফটি ফিফটির এক্সপায়ারি আছে, আমি একটু বাদেই দেখাবো এক্সপায়ারির দিন, আগের দিন কি হয়েছে। ফিন নিফটির এক্সপায়ারি ছিল, তাহলে বুঝতে পারবেন যে এক্সপায়ারিটা কীরকম ভয়ানক হতে পারে। তো যাই হোক, আর যদি গ্যাপ আপ খোলে, যদি গ্যাপ আপ খুলে গেল এরকম কোনো লেভেলে, গ্যাপ আপ খুলে গেল, গ্যাপ আপ খুললে কী হবে? এইখানে এসে এর সাপোর্ট নিয়ে এরকমভাবে উঠতে পারে, অথবা এখানে কনসলিডেট করার পর এরকম নামতে পারে। এই গেল নিফটি ফিফটি। চলুন ব্যাংক নিফটিতে দেখে, আচ্ছা এক্সপায়ারি আছে যেহেতু, ফিন নিফটিতে কি হয়েছে আগের দিন দেখে নিন। দেখুন নিফটি ফিফটির চার্ট দেখুন আর ফিন নিফটির চার্ট, ব্যাংক নিফটির চার্ট দেখুন। ব্যাংক নিফটি দুটো থেকে পড়তে শুরু করেছে, তাই তো? কিন্তু ফিন নিফটি কি সেরকম পড়েছে? ফিন নিফটি সেরকম পড়েছে কিন্তু 3:20 পরে, 3:20 পরে। সো এটা অপারেটররা ম্যানেজ করে। অন্যান্য ইন্ডেক্স নিফটি, ব্যাংক নিফটি সব এখান থেকে পড়তে শুরু করেছে, সরি দুটো ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেলটা থেকে পড়তে শুরু করেছে, কিন্তু এ পড়েনি, এইখানে সাইডওয়েজ হয়ে কাটিয়ে দিয়েছে এবং এখানে আপ মুভমেন্টও দেখিয়েছে, তারপরে পড়েছে। তার মানে এখানে যত যা ছিল, যারা ট্রেড নেওয়ার চেষ্টা করেছে তাদের প্রিমিয়াম খেয়ে নিয়েছে এবং লসে ঢুকিয়েছে, এবং তারপর 3:15 পর মুভমেন্ট হয়ে তো কোনো লাভ নেই যেহেতু এক্সপায়ারি। তো সেই অর্থে বলছি কালকে নিফটি ফিফটির এক্সপায়ারি আছে, দেখে শুনে সাবধানে ট্রেড করতে হবে। এবার চলে যায় ব্যাংক নিফটিতে। দেখুন এটা আপনাদের সামনে নিফটি ব্যাংকের খোলা আছে। তো একই কেস, ব্যাংক নিফটিও এরকমভাবে পড়েছে, এবং ব্যাংক নিফটির তাহলে আমরা কোনখানে গেলে আপ মুভ হতে পারে, ডাউন, এটা একটা লেভেল যেখানে এসে দাঁড়িয়ে আছে, একটা লেভেল এইখানে, যেখান থেকে এইখানটা, এই জোনটা, সরি এটা এইখানে হবে, ডে ক্যান্ডেলে চলে যায়, বুঝতে সুবিধা হবে। আমরা লেভেল ড্র করে ফেললাম। এখন
একই কাণ্ড, যেহেতু নিউজ চক্করে ডাউন হয়েছে, যদি খুবই গ্যাপ ডাউন হয় তাহলে কি হবে, প্রফিট বুকিং শুরু করবে সেলাররা, এবং তখন ওপরে উঠবে, উঠে এইখানে এই লেভেলটা 50,466 এই লেভেলে ধাক্কা কিছুক্ষণ কনসলিডেট করার পর নিচের দিকে নামতে পারে, সেটা বুঝে ট্রেড করতে হবে। এবং নিচের দিকে নামলে এই জোনটা পেরোলে আমাদের প্রথম টার্গেটে একটা বড় টার্গেট 50,100 অব্দি চলে আসতে পারে। আর যদি ফ্ল্যাট খোলে বারবার বলছি কনসলিডেট হতে দিতে হবে, দিয়ে তখন কোন দিকে যাচ্ছে প্রাইস অ্যাকশন বুঝে ট্রেড করতে হবে। এবং ওপরের দিকে গেলে এই লেভেলটা 50,600 ওপরে গেলেই তবেই ট্রেড নিতে হবে। আর যদি এরকম যে কোনো জায়গায় গ্যাপ আপ হয় তাহলে এইখানে এসে ও ধাক্কা খেয়ে এরকম কোনো ডব্লিউ প্যাটার্ন ফর্ম করে এই জোনটাকে ক্রস করবে, মানে 50,700 লেভেলটাকে ক্রস করলে তখন ট্রেড নেওয়া যাবে। এই গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চর্চা। কালকে নিফটি ফিফটি আবার বলছি এক্সপায়ারি আছে, খুব সাবধানে ট্রেড করবেন। আর আমাদের চ্যানেলে এই অ্যানালিসিস ভিডিও ছাড়াও অনেক ট্রেনিং ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।